আসলে কি অনেকদিন যাবত ইচ্ছা করতেছিল যে কোকোলা খাই নুডলস। তো আমি কোকোলা সিদ্ধ করার সময় একটু হালকা লবণ আর তেল দিয়ে সিদ্ধ করি, এতে হয় কি নুডলসগুলো একসাথে লাগে না, ঝরঝরা থাকে। তারপর এখানে পেঁয়াজ ভাজে নিলাম, পেঁয়াজ ভাজার পরে ডিম ডিম ভাজলাম একসাথে, সবগুলো একসাথে দিয়ে তারপরে একটু ভাজে নেব। পরে ভাবলাম একটু মাংস আসছিল, ছেলে মেয়েও তো পছন্দ করে, তো অল্প করে দিয়ে দিই। তো মাংসের মধ্যে যা যা লাগে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু লবণ, একটু হলুদের গুঁড়াও অ্যাড করবো এটার মধ্যে, তাতে কালারটা একটু সুন্দর আসে আর কি। তো এগুলো দিয়ে হালকা জল দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিই। তো এক্ষেত্রে হয় কি মানে টেস্টটা লাগে অন্যরকম, মানে নুডলসের সাথে ডিম তারপরে একটু মাংস থাকলে একটু খাইতেও ভালো লাগে, বাচ্চাদের একটু আকর্ষণ হয় খাইতে, কারণ যেহেতু বাচ্চারা মাংস পছন্দ করে সেই ক্ষেত্রে একটু মাংস দিলে একটু খারাপ না। তার মধ্যে আবার একটু ছিল, এটার মধ্যে মশলা ছিল আলাদা, তো এগুলো দিলে আর কি খাবারটা টেস্ট হয় অন্যরকম। তো এই তো আমার নুডলস হয়ে গেছে। তো এরকমভাবে বাচ্চাদেরকে দিলে আসলে বাচ্চারাও খাইতে ইচ্ছা হয়, অনীহা হয় না, তো আমাদেরও খাইতে ভালো লাগে। তো এই ভেবে আর কি করা, যেহেতু মাংস ঘরে থাকে, আমাদের ঘরে প্রায় অনেকের ঘরেই থাকে, আমাদের সবার ঘরে কম বেশি মাংস রাখতে হয়, কারণ বাচ্চারা এটা খুব পছন্দ করে ইদানিংকালে। তো এই আর কি, তো এরকমভাবে সবাই খাওয়া যায়, বড় ছোট সবাই খাওয়া যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকেন। শেয়ার না করতে পারে লাইক তো কমেন্ট করতে পারবেন, তাই না? টাটা।